তাহলে ব্যাটার দ্বিতীয় পার্ট নিয়ে হাজির হলাম। কালকে আমার মেমোরি স্টোরেজ ফুল হয়ে গিয়েছিল, তাই ভিডিওটা দেখাতে পারি নাই। আজকে দেখাচ্ছি, দেখেন যে কয়েল লাগিয়ে নিলাম, নাটটা টাইট দিয়ে কয়েল লাগিয়ে নিলাম। তারপর কয়েলটা সোজা করতে হবে, এইভাবে হয়ে গেল। আর পিছনেও লাগিয়ে নিয়েছি আমি শীট। আর এখানে কাটিং করে নিয়েছি চার্জারের জায়গাটা, টাইপ সি পুট দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন। এটাও আমি কেটে নেব, বাড়তিটুকু কেটে দিয়ে কেটে নিতে পারবো। আমার কাছে কাটার জন্য আছে চায়না কেটে, অনেক সুন্দরভাবে কাটিং করছি, দেখতেই পাচ্ছেন। তারপর এটাকে ঘষে নিতে হবে, ঘষে সমান করে নিতে হবে যাতে সুন্দর দেখা যায়। সুইচ কাগজ দিয়ে ঘষে নেবেন, সময় নষ্ট করবো না, তাড়াতাড়ি ভিডিও দেখানোর জন্য। তারপর আরেকটা ছোটো পাইপ নিতে হবে, এখান থেকে কেটে ছোটো একটা পাইপ নিতে হবে। আমি পাইপটা কেটে নিয়েছি, পাইপটা কেটে একটা শীট লাগিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই পাইপই সোজা করে আপনারা কেটে নিতে হবে। এটাও কেটে নিতে হবে। এটাকেও কেটে নিলাম। তারপর এখানে একটা ফুটো করে নিতে হবে, তাতাল দিয়ে ফুটো করে নিলাম। তারপরে কেসিটা দিয়ে ফুটোটা একটু বড় করে নিতে হবে, বড় করে নিলাম। তারপর আমি লাগাবো একটা এরকম লাইটের একটা হোল্ডার, ছোটো লাইটের, এখানে লাগাবো। এখানে লাগিয়ে নেব সুপারগুলো আটা দিয়ে, সুপারগুলো আটা দিয়ে লাগিয়ে নিতে হবে। দেওয়ার শেষে এরকম হয়ে যাবে লাগানো। আর বাতাস ঢোকার জন্য আপনারা পাইপটা কেটে নেবেন, যাতে করে এখান দিয়ে বাতাস ঢোকে। দুই পাশে দুটো কেটে নিলাম, যাতে করে এখান থেকে হাওয়া ঢোকে। এখন এটা দেখেন মাপ মতন লেগে গেছে। এখন দিতে হবে তুলা, এখানে তুলা দিতে হবে। তুলা আমি নিরাপদ তুলা ইউজ করি। প্রত্যেকটা তুলা নিলাম, তুলাটাকে এরকম হাতের সাথে দিয়ে এরকম এটার ভিতর দিয়ে দিতে হবে। আর বাড়তি টুক আমি কেসি দিয়ে কেটে দেবো, যাতে করে সুন্দর দেখা যায়। তারপর আমি ফ্লেভার, নিজস্ব ফ্লেভার ইউজ করি, ফ্লেভারটা দিয়ে দেবো। আর একটা করে চাপ দিতে হবে, যাতে করে ফ্লেভারটা ভিতরে চলে যায়। তাড়াতাড়ি ভিডিওটা শেষ করবো। সব লাগানো শেষ, এখন টেস্টিং করে দেখানো হবে। এই হচ্ছে মূলত, এখানে ফ্লেভার দিতে হয়, আর কোনো কাজ নেই। সব ধরনের ব্যাপী পেয়ে যাবেন, ছোটো বড়। দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।